দক্ষিণ আফ্রিকার খোলা সাভানা ও আর্দ্র মরুভূমিতে লুকিয়ে আছে এক ছোট্ট কিন্তু অসাধারণ প্রাণী। ছোট দেহ, তীক্ষ্ণ দৃষ্টি এবং সাহস যা অনেক বড় প্রাণীকেও হার মানায়। এরা হলো মিরকেট। আজ আমরা উন্মোচন করব মরুভূমির এই ছোট্ট যোদ্ধাদের রহস্যময় জীবন, কিভাবে তারা দলবদ্ধভাবে কাজ করে, শত্রুর খোঁজ রাখে এবং একে অপরকে রক্ষা করে। দক্ষিণ আফ্রিকার খোলা সাভানাতে বাস করে এক ক্ষুদ্র কিন্তু সাহসী প্রাণী মিরকেট। ছোট দেহে অসাধারণ সাহসের অধিকারী। তার মাথা চওড়া, চোখ বড়, মুখ তীক্ষ্ণ আর চোখের চারপাশের কালো দাগ সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করে। পিঠে হালকা ধূসর থেকে হলদে বাদামি রঙের অস্পষ্ট দাগ যা তাকে পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে। দেহের দৈর্ঘ্য মাত্র 24 থেকে 35 সেন্টিমিটার, ওজন প্রায় 2 পাউন্ডের কাছাকাছি। লেজ লম্বা, সরু এবং মোটা, যা দাঁড়িয়ে থাকার সময় ভারসাম্য বজায় রাখে। সবচেয়ে আকর্ষণীয় হলো তার সামনের পায়ের নখ, যা তীক্ষ্ণ, শক্ত এবং মাটি খুঁড়তে অত্যন্ত নিখুঁত। মিরকেট প্রায় 2 পা ভাঁজ করে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে, যেন কোনো শত্রু কাছাকাছি এলে তা আগে থেকেই বুঝতে পারে। ক্ষুদ্র দেহ, তীক্ষ্ণ চোখ এবং সাহসী মন সব মিলিয়ে মিরকেট তৈরি হয়েছে শুষ্ক সাভানা পরিবেশের জন্য। ছোট হলেও এই প্রাণীটি এক অসাধারণ যোদ্ধা, যা প্রতিটি মুহূর্তে সতর্ক ও চঞ্চল। মিরকেটের দেহ ছোট হলেও তারা একদম নিখুঁতভাবে দক্ষিণ আফ্রিকার শুষ্ক সাভানা ও খোলা মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়েছে। তারা সাধারণত পাথুরে জমি, খোলা তৃণভূমি এবং শুকনো নদী খাতের পাশে থাকে। এদের প্রিয় জায়গা হলো যেখানে ছোট ঘাস এবং কিছু ঝোপ থাকে, যেমন ক্যালকারিয়াস মাটির ভেতর ছোট গর্ত খুঁড়ে আশ্রয় নেওয়া যায়। এই ক্ষুদ্র প্রাণীরা বড় বা জটিল গর্ত তৈরি করে, যার মধ্যে থাকে 2 বা 3 স্তরের সাজানো সুড়ঙ্গ। প্রতিটি গর্ত প্রায় 5 মিটার ব্যাসের এবং প্রায় 15টি প্রবেশপথ থাকে। এসব গর্ত শুধু আশ্রয়ই দেয় না, বরং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে দিনের অতিবেগুনি তাপ বা রাতের শীত তাদের ছুঁতে পারে না। মিরকেট দৈনন্দিন জীবনে অত্যন্ত সক্রিয়, বিশেষ করে সকাল এবং বিকেলের সময়। তারা প্রায়শই 2 পা ভাঁজ করে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে, কেউ আসছে কিনা তা যাচাই করতে। সতর্কতা ও সতর্ক দৃষ্টি তাদের মূল অস্ত্র। সাধারণত মিরকেট প্যাক বা দলের মধ্যে বসবাস করে, যেখানে তাদের সংখ্যা থাকে প্রায় 2 থেকে 30টি পর্যন্ত। দলের মধ্যে প্রধান প্রাণীরা বংশ বিস্তার করে, আর বাকি সদস্যরা নিজেদের স্বার্থ ছেড়ে দিয়ে শৈশবের ছানা বা পাপসদের যত্ন নেয়। একে বলে কোঅপারেটিভ কেয়ার, যা তাদের সমাজকে শক্তিশালী করে। খাবারের দিকে তাকালে দেখা যায় মিরকেট প্রধানত পোকামাকড়, ছোট পাখি, উভচর প্রাণী এবং কিছু উদ্ভিদজাত খাবার খায়। তারা খুব সাবধান, একসাথে খোঁজ করতে করতে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে, কখনো একজন সেন্ট্রি হিসেবে পাহারা দেয়। ছোট হলেও তারা একেবারে নিখুঁত টিম ওয়ার্কে বিশ্বাসী, যেখানে সতর্কতা, খাদ্য সংগ্রহ এবং দলের নিরাপত্তা সব মিলেমিশে চলে। এ কারণে মিরকেট মরুভূমির শুষ্ক ও কঠিন পরিবেশে বেঁচে থাকার এক অসাধারণ উদাহরণ। উদ্ভিদজাত খাবারও খেতে পারে। আশ্চর্যজনকভাবে তারা এমন কিছু বিষাক্ত স্করপিয়নকেও খেতে পারে, যাদের বিষের বিরুদ্ধে তাদের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। মিরকেট খুব চতুর। তারা মাটির নিচে বা পাথরের তলায় গর্ত খুঁড়ে লুকোনো খাবার খুঁজে বের করে। কেউ পাহারাদারি করে, কেউ আবার খাবার খোঁজে। একটি নিখুঁত দলবদ্ধ কার্যপ্রণালী। কখনো কখনো তারা সৌর বা পাতাসহ শিকারের জন্য মাটি উল্টে দেয়, যেন ছোট প্রাণী বা পোকামাকড় বের হয়। ছানাদের ক্ষেত্রে দলবদ্ধ সদস্যরা তাদের খাওয়াতে সাহায্য করে। মায়ের খোঁজা এবং সুরক্ষা ছাড়া ছোট ছানারা কিছুই করতে পারে না। বড় মিরকেটরা ধীরে ধীরে শেখায় কিভাবে খাবার ধরতে হয়, এমনকি কিভাবে বিষাক্ত স্করপিয়নকে নিরাপদে খেতে হয়। ছোট দেহ, কৌশলী পদ্ধতি এবং দলের সহযোগিতা, এই 3টি মিলেই মিরকেটকে মরুভূমির এক সফল খাদ্য শিকারী বানিয়েছে। প্রখর রোদে যখন মরুভূমি জ্বলছে, তখন ছোট ছোট মিরকেটদের একটা দল গর্তের সামনে জড়ো হয়ে থাকে। কেউ দাঁড়িয়ে পাহারা দেয়, কেউ আবার খাবার খুঁজে, কিন্তু তারা কখনো একা নয়। মিরকেট একেবারে দলবদ্ধ প্রাণী। তাদের দলকে বলা হয় মব বা গ্যাং। একটি দলে সাধারণত 5 থেকে 30টি সদস্য থাকতে পারে, আর এই দলে থাকে একটি প্রধান জোড়া যারা বংশ বিস্তার করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, শুধু মা বাবাই নয়, পুরো দল মিলে ছানাদের বড় করে তোলে। ছোট বাচ্চারা জন্মের সময় অন্ধ থাকে এবং সম্পূর্ণ নির্ভরশীল থাকে বাবা মায়ের উপর। তখন দলের অন্য সদস্যরা, যাদের বলা হয় হেল্পার, তারা খাবার এনে দেয়, পাহারা দেয়, এমনকি বিপদ এলে নিজের জীবনও ঝুঁকিতে ফেলে। যখন ছানারা একটু বড় হয়, তখন বড়রা তাদের শেখায় কিভাবে পোকা ধরতে হয়, কিভাবে বিষাক্ত স্করপিয়নকে নিরাপদে খেতে হয় এবং কিভাবে শত্রুর উপস্থিতি বুঝতে হয়।
প্রজননের সময় স্ত্রী মিরকেট যখন প্রস্তুত হয় তখন তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। প্রধান পুরুষ তার কাছে আসে এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মিলন সাধারণত মাটির কাছাকাছি নিরাপদ পরিবেশে ঘটে, যাতে অন্য শিকারী প্রাণীর নজরে না পড়ে। মিলনের পর প্রায় 11 সপ্তাহের গর্ভকাল শুরু হয়। এই সময় স্ত্রী মিরকেট আরও সতর্ক হয়ে ওঠে এবং গর্তের ভিতর বেশি সময় কাটায়। দলের অন্য সদস্যরা তার জন্য খাবার জোগাড় করে ও নিরাপত্তা নিশ্চিত করে। সময় হলে নিরাপদ গর্তের ভিতরে 2 থেকে 5টি ছানার জন্ম হয়। নবজাতকরা জন্মের সময় অন্ধ থাকে, শরীরে খুব কম লোম থাকে এবং সম্পূর্ণ মায়ের দুধের উপর নির্ভরশীল। প্রথম 2 সপ্তাহ তারা গর্তের বাইরে আসে না। প্রায় 3 সপ্তাহ পর ছানারা বাইরে এসে শেখা শুরু করে। বড়রা তাদের শেখায় কিভাবে খাবার ধরতে হয়, বিপদ চিনতে হয় এবং দলবদ্ধভাবে বাঁচতে হয়। কখনো দুর্বল শিকার এনে অনুশীলনেরও সুযোগ দেয়। পরিবেশ অনুকূল হলে বছরে একাধিকবার বাচ্চা হতে পারে, তবে সাধারণত প্রধান স্ত্রী প্রজননের সুযোগ পায়, যাতে দলে শৃঙ্খলা ও ভারসাম্য বজায় থাকে। মিরকেটের প্রজনন শুধু সন্তান জন্ম দেওয়া নয়, এটা পুরো দলের একটি সম্মিলিত দায়িত্ব, যেখানে সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে। খোলা প্রান্তরে ছোট্ট মিরকেটের জীবন কখনোই নিরাপদ নয়। আকাশে চক্কর দেয় বিশাল শিকারী পাখি, বিশেষ করে ঈগল ও বাজ পাখি। মাটিতে ওঁত পেতে থাকে সাপ, শিয়াল কিংবা বড় মাংসাশী প্রাণী। এক মুহূর্তের অসতর্কতা মানে বিপদ। এ কারণে মিরকেট সবসময় দলবদ্ধ হয়ে থাকে। যখন কেউ খাবার খোঁজে তখন একজন পাহারায় দাঁড়িয়ে চারপাশ লক্ষ্য করে। বিপদ দেখলেই সে বিশেষ ডাক দেয়, আর পুরো দল মুহূর্তের মধ্যেই গর্তের ভেতর অদৃশ্য হয়ে যায়। তবে শুধু প্রাকৃতিক শত্রুই নয়, পরিবেশের পরিবর্তন ও বাসস্থান ধ্বংসও তাদের জন্য বড় হুমকি। খরা বা খাদ্যের অভাব পুরো দলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ছোট শরীর, অসংখ্য শত্রু, তবুও তাদের বেঁচে থাকার মূল শক্তি হলো সতর্কতা, একতা এবং দলগত সহযোগিতা। বর্তমানে মিরকেট বিলুপ্ত প্রায় নয়, তবে তাদের ভবিষ্যৎ পুরোপুরি নিরাপদ নয়। প্রাকৃতিকভাবে তারা কঠিন পরিবেশে টিকে থাকতে পারলেও মানুষের কার্যকলাপ তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চারণভূমি ধ্বংস, কৃষি সম্প্রসারণ এবং বাসস্থানের পরিবর্তনের কারণে অনেক এলাকায় তাদের আবাসস্থল কমে যাচ্ছে। খরা ও জলবায়ু পরিবর্তনও খাদ্য সংকট তৈরি করতে পারে, যা তাদের পুরো দলকে ঝুঁকির মধ্যে ফেলে। তবে ইতিবাচক দিক হলো বর্তমানে তাদের সংরক্ষণ অবস্থা স্থিতিশীল হিসেবে বিবেচিত। বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ এবং প্রাকৃতিক বাসস্থান রক্ষার মাধ্যমে মিরকেটদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার চেষ্টা চলছে। এই ছোট্ট প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি জীবই গুরুত্বপূর্ণ। তাদের রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা।